আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন। আমি নবীদের নবী, জিনের নবী, ইনসানের নবী, আসমান জমিনের নবী, আপনারও নবী। যার এত মর্যাদা, আমি আপনার কাছে কিছুই চাই না। এই কথাটা কে বলছে? আমার আল্লাহ পাক বলতেছে, রাসূল পাক বলতেছে। আমি শুধু চাই, আল্লাহ একদিন আমার নবীজিকে জিজ্ঞাসা করছিলেন সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে। তাফসিরে কানজুল ইমান আমার লাইব্রেরির মধ্যে আছে। তাফসিরে কানজুল ইমানের মধ্যে আয়াতটা আছে, কুল্লু আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন আপনি কি চান। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন যে আপনি কি চান, আমার রিসালাতের পারিশ্রমিক কি চান আপনি? আমার রাসূল বললেন, আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, হে আল্লাহ, আমার উম্মতের কাছে, আপনার বান্দাদের কাছে আমার একটি চাওয়া, তারা যেন আমি রাসূল এবং আমার নিকটতম আলী ও ফাতেমা, হাসান হুসাইনকে তারা জীবনের চাইতে প্রাণাধিক মুআদ্দাত ভালোবাসা করে। আল্লাহ বললেন, যাও হে রাসূল, আজ থেকে আমি বলে দিলাম, যারা আপনাকে, আপনার আহলে বায়াতকে যারা জীবনের থেকে বেশি মহব্বত করবে না, সে কখনোই আমি আল্লাহর বান্দা হতে পারবে না, বান্দি হতে পারবে না। এমনকি আমি প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আপনার আওলাদে পাককে মহব্বত করার জন্য আমি সকল মানব জাতিকে, জিন জাতিকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম পাক, ইমাম হুসাইন সালাতাস সালাম সকলকে স্মরণ করছি। স্মরণ করি আমার সে মহান জিটকা শরীফ, যে মানুষটির পদার্পণে বাংলাদেশের সুফি সাধক তাসওয়াবের আলোকপাত বাংলার জমিনে খণ্ড বিখণ্ড করে মানব দেহের মধ্যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ থেকে আনিত্য বানিয়ে এনেছিলেন, যে মানুষ নিজেকে চিনলে তার রবকে চিনবে, কথা ঠিক কিনা? সেই প্রচারক একমাত্র আমার জিটকা শরীফের মহান সুফি সাধক, তাপসকুলের শিরোমণি মহান সাধক হযরত খাজা আহমদ কৌসার আলী আল চিশতি ওরফে জিন্দা শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি, আমার আলমাস শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হযরত খাজা শাহ সুফি নুরউদ্দিন আহমদ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি, যাদের পরশে আমার মহান মুর্শিদ কেবলা শিবরামপুর ফরিদপুর আজ সুফিবাদের একটি পতাকা এই দায়রা পাক দরবার শরীফ প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেই দায়রা পাক দরবার শরীফের প্রতিষ্ঠিত স্থানে আমি একজন ক্ষুদ্র নরম মানুষ, আপনাদের মতো মানুষের ভালোবাসা, আমার মহান মুর্শিদের আশীর্বাদ, দোয়া নিয়ে আমি আপনাদের সেই পতাকার মধ্যে এখনো আছি। আল্লাহ পাক আপনারা যে আমাকে ভালোবেসে আমার ডাকে সাড়া দেন, এই জন্য আপনাদের চরণে আমার সালাম, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে মহামূল্যবান একটি রাত, যা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এই রাতটি আজকে আনন্দিত এবং কঠিন সাধনা রিয়াজতের মধ্যে থাকার উচিত ছিল। কারণ যে রাসূলকে না পেলে আপনি আমি কেউ হতাম না। আল্লাহ পাক বললেন, লাউলা কামা খালাকতুল আফলাক, হে হাবিব, হে মুহাম্মদ, হে আমার রাসূল, আমি যদি আপনাকে তৈয়ার না করিতাম, আমি আল্লাহ পাক বিশ্বে বালির কণিকাও সৃজন করিতাম না। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফ বাংলাদেশের মধ্যে অন্যতম সর্বপ্রথম যিনি মুহাদ্দিসের সাইকুল হাদিস বুখারী শরীফ বঙ্গানুবাদ করেছিলেন আরবি থেকে এনে, তিনি হলেন আমার ফরিদপুরে, বৃহত্তম ফরিদপুরে জন্ম, যার নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বুখারী শরীফ পড়েছেন, ওই যে আমার লাইব্রেরির সামনের মধ্যে আছে, পঞ্চম খণ্ডের মধ্যে তিনি এই 6 থেকে 7 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস সুনাত বাজ্জার সুনাত 6টি হাদিস উল্লেখ করেছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা জাবের রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জাবের রাদিয়াল্লাহু আনহু
কদমের মধ্যে যা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা। দেখেন ধর্মের কত বড় আদব। রাসূলের সাথে সাহাবীরা কি আচরণ করত, কি আদব ছিল। ধর্মটা কি আদব, প্রেম, ভক্তি, মহব্বত। শুধু আল্লাহ ডাকলাম, শুধু রাসূল ডাকলাম, এটা ডাকা না, তাদের মধ্যে আদব ছিল। আজকে আমাদের যে আচরণটা, আমরা ইসলামের মধ্যে যে আচরণটা করতেছি বর্তমান, আমাদের সামনে যদি কোনো নবীজির প্রিয় সাহাবারা থাকতেন, সাহাবীগণা থাকতেন, আমার তাদের পার জুতা দিয়ে আমাদের পিটাইত। কারণ নবীর সম্মান আমরা জানি না। আল্লাহ যেভাবে নবীর সম্মান, লাকাব, মর্যাদা কোরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, সেভাবে কিন্তু সম্মান আমরা দিতে পারতেছি না। জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবানি করে দিলাম। আল্লাহ রাসূল, একটি প্রশ্ন আমার জাগলো, বহুত দিনের স্বপ্ন, যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করছেন, আসমান, জমিন, আরশ, কুরসি, বেস্ত, দোজখ, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমার মহান রব্বুল আলামিন। আমার প্রশ্নটা হইল, আল্লাহ রাসূল, এই সকল সৃষ্টি করার আগে আল্লাহ কি সর্বপ্রথম সৃষ্টি করছে? সবাই বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটি প্রশ্ন করছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে সিয়াসাত্তার অন্যতম একটি হাদিস আল্লামা শামসুল হক ফরিদপুরি বঙ্গানুবাদ করেছেন। আমার রাসূল পাক বললেন, হে জাবের, মনে রাখো, ভুলে যেও না, তোমার নবী যা বলে সেটা আল্লাহই বলে। সুবহানাল্লাহ। আমি বললাম তোমাকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, একমাত্র সর্বপ্রথম তোমার নবী পাকের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তখন আরশ, কুরসি, বেহেশত, দোজখ হয়েছিল কোনো কিছুই না। সেই নূরকে রাখবে কোথায়? আল্লাহ সে নূরের একটি অংশ থেকে আল্লাহ আরশ সৃষ্টি করলো। সুবহানাল্লাহ। সে আরশের মধ্যে একটি পেয়ালা তৈরি করলো এই নূরের সোহাবত থেকে। সুবহানাল্লাহ। সেই নূরের সোহাবতে একটি পেয়ালা তৈরি করে, ফেরেশতা তৈরি করে আল্লাহ 2,70,00,000 বছর আমার নূর মুবারককে লক্ষাধিক ফেরেশতা দিয়ে তাজিম এবং তাজিম সম্মান করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সকল নবীর চাইতো আমার নবীর সম্মান অনেক বড়। আর এই নবী আসবেন এই 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। এটা একটা রহস্যময় 5 এবং 7-0। আমাদের জিটকা শরীফের এক সাধক একটা কলমার গান মধ্যে লিখছে, কালামের মধ্যে, 7 শূন্য 5 মিশে কলেমা ছিল ওই আরশে গো। 7 শূন্য 5 মিশে ছিল কলমা ওই আরশে, তো 40 খণ্ড করে শেষে সব করলো সৃজন। দেখুন কত রহস্যময় কথা। 7 শূন্য 5 অর্থাৎ 570 কলেমার যখন প্রকাশ হয়। সুবহানাল্লাহ। কলমাটা প্রকাশ মানুষের কাছে, কলেমা দর্শনের প্রকাশটা হয় 40 বছর বয়সে। 40 খণ্ড করে শেষে সব করলো সৃজন। অর্থাৎ আমার নবী পাককে দিয়ে সবকিছু, তাই না? আমরা সেই নবীর উম্মত হতে পেরে ধন্য না খুশি না বেজার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী পাকের স্মরণে আজকে দরবার শরীফে আমি 2-4টি কথাবার্তা বললাম আপনাদেরকে একত্রিত করার জন্য। আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় আমি একদিন থাকবো কি জানি না, মালিকের কাছে, দয়াল নবীর কাছে আমি ফরিয়াদ করেছি। আজ আমার মুর্শিদের মাদার শরীফ গোসল করে আমি বলছি, দয়াল, আমি তো পাপী মানুষ, আমি একদিন থাকবো না, আমার একটুকি আবেদন, এই দরবার শরীফে যেন আর কোন অনুষ্ঠান হোক আর না হোক, আপনার দিনটা আর আমার দয়াল নবীর স্মরণের দিনটা এবং আমার ইমাম হুসাইন পাকের চেহলামটা যেন দরবার শরীফে প্রতিষ্ঠিত থাকে। তা আমার তরিকার ভাই, আমার মুরিদান, আমার বাবারা, আমার সবার কাছে ফরিয়াদ, কেউ থাকবো না বাবা, যে মানুষটাকে ভালোবেসে আজ মহান আল্লাহর রাস্তা পেয়েছি, কত কিতাবাদির অধ্যয়ন আমাকে আল্লাহ দর্শন করাইছে, একমাত্র সে মহান আমার মুর্শিদ কেবলার দোয়া। যে মানুষটা আমার সামনে হাঁটতো, আজকে সে নাই, আড়াল হয়ে গেছে। যেভাবে থাকার কথা তার জায়গায় সে আছে অবশ্যই। ওলি আল্লাহ মত, ওলিগণ না মরেন না। তা আমি একদিন থাকবো না বাবা। তা আমি, যারা আমার ছোট ছোট বাচ্চারা আমার কাছে বায়াত গ্রহণ করছে 8 বছর 10 বছর, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই অনুষ্ঠানটা 3রা শ্রাবণ, আর কোন অনুষ্ঠান করেন আর করেন না করেন, 3রা শ্রাবণ ইমাম পাকের চেহলাম শরীফ আর আমার দয়াল নবী পাকের জন্মদিন, ঈদে মিলাদুন নবী, আমার দিন কোনো পালন করা লাগবে না।
আমার কথা মনে রাখতে হবে না। আমি যদি মনে রাখার কিছু তার কাছে করি, আমার কথাটা তার মনে যেন থাকলে হয়, বন্ধুর কাছে যেন আমার কথাটা মনে থাকে। জগতের মানুষ আমাকে মনে রাখলে এটা তাদের ইচ্ছা, মুর্শিদ যদি আমাকে মন না রাখি, আমি যাকে ভালোবেসে আমার দেহটাকে বিক্রি করলাম, সেই মানুষটা যদি আমাকে মন না রাখে, আল্লাহ আমাকে মনে রাখবে না। গাউসে পাক বুনিয়াতুত তালেবিন বহুত কিতাব আছে গাউসে পাকের, ফতুহুর রব্বানি কিতাবের মধ্যে উনি বলেছেন, হে মুরিদগণ, তোমরাও জেনে রাখো, তোমার পীর মুর্শিদ যদি তোমাকে মুরিদ বলে স্বীকার না করে নেয়, কখনোই কোনোদিন আল্লাহর নবী পাক তোমাকে উম্মত বলে স্বীকার করবে না। আর আল্লাহর নবী যদি তোমাকে উম্মত বলে স্বীকার না করে, আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করবে না। আমার সবার কাছে অনুরোধ, আমরা যার কাছে বায়াত গ্রহণ করছি, যারই ধরছি, আমার মুর্শিদ যেন দয়া করে আমাকে মুরিদ বলে কবুল করে নেয়। যেভাবে মুরিদ বলে সে স্বীকার করে, সে কাজটা যেন আমি করে তার মুরিদ হয়ে, রসুলের উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে আমি কবরে যাইতে পারি। যে সবার কাছে আমার অনুরোধ, দয়াল নবীর মহব্বত রাখবেন। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, যে বান্দা আমাকে দেখতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে চিনতে চাই, সেজন্য আপনি হাবিব ফাত্তাবিউনি হাবিব, আপনাকে ইত্তেবা করে, আপনাকে মহব্বত করে, আপনাকে যেন সে দেখে, আপনাকে সে যেন অনুসরণ অনুকরণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলকে অনুসরণ করলে, আল্লাহর রাসূলকে দেখলে কাকে দেখা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার বিনিময়ে বলতেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, নিশ্চয় যে মানুষটা আমার রাসূলকে অনুসরণ করলে, ফলো করে চললো, আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করলো, আমার রাসূলকে যে দেখলো, সে আমি আল্লাহকে দেখলো, আমাকে ভালোবাসলো, আমাকে অনুসরণ করলো, এর বিনিময়ে আমি সে বান্দার ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সে জীবনে বহুত গুনাহ করেছে, পাহাড় সমতুল্য পাপ করেছে, গুনাহে জর্জরিত হয়ে গেছে। যদি দুনিয়ার কোনো মানুষ জানতে পারে যে সে এত গুনাহ করছে, তার পিঠে উলঙ্গ করে দেশ ছাড়া করে দেবে, আগুন দিয়ে বাড়ি ঘর পোড়াই দিবে, এত বড় পাপী সে। কিন্তু মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। আল্লাহ বলতেছে, এই পাপটাকে আমি আমার রাসূলের ইত্তেবা করার কারণে আমি আল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ নির্দ্বিধায় ক্ষমা করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। বাসবেন না সে নবীকে ভালো? সে নবীর মহব্বতে আজকে অনুষ্ঠান করি, সবাই আনন্দিত করি, আনন্দ রাখি। আজকে ঈদ মিলাদুন নবী, যে নবী তার মায়ের গর্ভের মধ্যে যখন আসলেন, আব্দুল্লাহর পেশানিতে ছিলেন। এর ইতিহাস বছরের পর বছর বাইরেও শেষ করা যাবে না। একটা মাস আমাদের আলোচনায় 12 রবিউল আউয়াল, প্রত্যেকটা মাসে প্রত্যেক দিনে আমাদের দরবারে একটা আলোচনা হয়। এই মাসটাই আলোচনার মাস। আমি একটা দর্শন দিয়ে আপনাদের সামাকাওয়ালি করার অনুমতি দিয়ে দেবো। আপনারা বিরক্ত বোধ করেন না বাবা, অনুরোধ সবার কাছে। আমার নবীকে, নবীর জিকির করা, আল্লাহ বলছেন নবীর সম্মান তুলে ধরা মস্ত বড় ইবাদত, যে ইবাদতের তুলনা পৃথিবীতে হয় না। তাই আমার নবীর সম্মান তুলে ধরা তো আমাদের ইবাদত হচ্ছে নাকি? তাই এই শাহ মানিক পীর দরবার শরীফে আপনারা আসবেন, প্রতি বছর আপনারা বেঁচে থাকবেন, দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের খেদমত যেন আমি করতে পারি। আপনারা সবাই এই দরবারে আসবেন, দাওয়াত রইল। 20 ফাল্গুন এবং 3রা শ্রাবণ আপনাদের সবার দাওয়াত, এবং ঈদে মিলাদুন নবীতে আপনারা থাকার চেষ্টা করবেন। আমি একটু কথা বলবো, সেটা দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার মায়ের গর্ভের মধ্যে, একটি হাদিস শরীফের মধ্যে আসছে, সম্ভবত এটা ইবনে মাজাহ শরীফ বা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আমিনা আলাইহিস সালাম যখন নবী পাককে গর্ভে রেখেছে। আমার কথাটা শুনতেছেন বাবাজিরা? ভালো লাগতেছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। মা যখন গর্ভে রেখেছে, আমার নবীর মা আমিনা বলতেছে যে আমার গর্ভে এমনই একটি সন্তান আমি দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে আমার গৃহে আমার স্বামী বাণিজ্যে যায়, আমি একা ঘরে থাকি, কিন্তু আমার সন্তানের গর্ভ, আমার গর্ভ থেকে যে সন্তান, তার নূরের ফোয়ারা এত উজ্জিত আলোকিত হয়, শুধু আমি আমার বাড়িটা দেখি না, আমার বাড়ি থেকে 200-300 মাইল দূর শ্যাম এবং বসুরা শহর, বসুরা এবং সিরিয়া, সে রাজ্যের মিনার আমার গর্ভের সন্তানের নূর দ্বারা দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ
এই শিবরামপুর থেকে যদি একটা গর্ভবতী নূর প্রাপ্ত একজন নারী গর্ভবতী সন্তানের নূরের জ্যোতিতে কুষ্টিয়া শহর এবং ঢাকা শহর দেখা যাইতেছে শিবরামপুর, এরকম পাওয়ার, সুবহানাল্লাহ। সে নবী হলো নূর নবী, সে নবী জিন্দা নবী, চার যুগের উপর আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, হায়াতুল মুরসালিন নবী। আমার নবী ব্যতীত এই দুনিয়ায় আমাদের নাজাতের জন্য কোনো বান্ধব নাই। তাই সেই নবীকে স্মরণ করে আজকে আমরা উপস্থিত হয়েছি। সবার কাছে অনুরোধ, নবীর প্রতি মহব্বত এবং শ্রদ্ধা, নবীর আদর্শকে পাওয়ার জন্য অবশ্যই একজন নায়েবে রাসূল মাশায়েখের কাছে যে নবীর মারফত আপনাদের জানার দরকার। আমার নবীর হাকিকি হলো তিনটি, আমার তিনটি অবস্থা আমার নবী, একটি মালিক অবস্থা, একটি বাশারি অবস্থা, একটা হাকিকি অবস্থা। এই তিনটি অবস্থা, একটি অবস্থায় আমার নবী আহমদ আহাদে ছিলেন, আরেকটি অবস্থা আমার নবী আব্দুল্লাহর পিশানিতে মা আমেনার গর্ভে আসলেন মুহাম্মদ রূপে। এখন আমার নবী কোন অবস্থায় আছে, সেখান থেকে আপনাদের একটা কালাম শোনায় নবীর স্মরণে, তারপর আপনারা মজলিস করবেন।